السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله. وقال تعالى: قل آمنا بالله وما أنزل علينا وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط. وقال تعالى: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, তারা কেন্দ্রীয় কবরস্থান ও যুব সমাজের উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট আমার মহব্বতের লোক, সম্মানিত এলাকাবাসী, সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এখানে জান্নাতের বাগান সাজানো হয়েছে। সবাই জান্নাতে যাইতে চায়, কিন্তু জান্নাতের বাগানের মধ্যে মানুষ নাই। এটা বড় আফসোসের বিষয়, পরিতাপের বিষয়। জান্নাতের জন্য প্রত্যাশী আমরা সবাই, কিন্তু জান্নাতের বাগানে আসতে রাজি না। এবার যদি কেউ বলে আমি ঘ্রাণ নিতে চাই কিন্তু আতর ব্যবহার করব না, সম্ভব? সম্ভব না। সম্মানিত এলাকাবাসী, যারা এদিক সেদিক আছেন, আপনারা মেহেরবানি করে মঞ্চে চলে আসেন।
আল্লাহ রাব্বুল আলামিন এক এক সময় আমাদেরকে এক এক ভাবে দিক নির্দেশনা দিয়েছেন। আর মুসলমানদের সবচেয়ে বড় দৌলত হচ্ছে ঈমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে পুরস্কৃত করবেন। আজকে যে জান্নাতের বাগান, এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে দিবেন, বলে সুবহানাল্লাহ। এই ঈমানের দৌলত আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক এক ভাবে এক এক মাধ্যমে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল আমান্না বিল্লাহি ওয়া মা আনজিলা আলাইনা ওয়া মা আনজিলা আলা ইব্রাহিম। হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল আমানতু বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান আনয়ন করলাম। কুল আমানতু বিল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করলাম। ওয়া মা উনজিলা আলাইনা, আমার উপর যে কিতাব নাযিল হয়েছে এই কিতাবের উপর ঈমান আনয়ন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বললেন, ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম। হাবিব, আপনি বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনয়ন করবে, ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, অন্যান্য নবীদের উপর ঈমান আনয়ন করবে। শুধু তাই নয়, তার পূর্ববর্তী যত কিতাব আছে সমস্ত কিতাবের উপর ঈমান আনয়ন করবে। ঈমান এমন দৌলত, আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক একটা মাধ্যমে দিয়েছেন। এই দৌলতের জন্য মানুষ জান্নাতি হবে, আবার এই দৌলত না পাওয়ার জন্য মানুষ চিরস্থায়ী জাহান্নামী হবে। এই দৌলত অর্জন করে নিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বারা দিন জিন্দা করেছেন, দিন পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর চারজন খলিফা পৃথিবী খিলাফতের মাধ্যমে শাসন করেছে। তাদের সময় একজন এক এক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান দান করেছেন। ইহুদি ধর্মযাজক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, বললেন, ওমর, তুমি যেই ধর্ম, তুমি যেই খেলাফত প্রতিষ্ঠা করেছো, অর্ধ জাহানের বাদশা তুমি, অর্ধ জাহান তোমার আমদারি, তুমি অর্ধ জাহানের বাদশা। তোমাকে চারটা প্রশ্ন করব, আমি ইহুদি, চারটা প্রশ্ন করব তোমাকে। চারটা প্রশ্নের জবাব যদি দিতে পারো তবে আমি তোমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। আর যদি তুমি চারটা প্রশ্নের জবাব দিতে না পারো রে আমার, তবে আমি সারা দুনিয়ার মধ্যে ছড়ায় দেব তুমি যে খেলাফতের মধ্যে অধিষ্ঠিত হয়েছ, তুমি এই ধর্ম মিথ্যা ধর্মের মধ্যে আছো, জোরালো ভাবে তুমি অর্ধ জাহান জোর করে শাসন করতেছ। তোমার বিশ্বাস ইয়াকিনের মধ্যে এমন ভুল ত্রুটি রয়েছে। ওরে আমর, ইসলাম যদি আল্লাহর মনোনীত ধর্ম হয়, তুমি যদি আল্লাহর মনোনীত কোন দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকো রে আমর,
এই চারটা প্রশ্নের জবাব তুমি দিতে পারবা। আর যদি তুমি সত্য ধর্মের উপর অধিষ্ঠিত না থাকো, এই প্রশ্নের জবাব তোমার দেওয়া সম্ভব হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন না প্রশ্নগুলা কি, কিন্তু দ্বীনের স্বার্থে, দ্বীনকে জিন্দা করার জন্য আকপাস না ভেবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি যাজককে বললেন, তোমার প্রশ্নগুলো আমাকে করতে পারো। ইহুদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ওমর, তুমি এমন একজন মানুষ, এমন দুইজন মানুষ একই সাথে পৃথিবীতে আসছে, আবার একই দিন মৃত্যুবরণ করেছে, কিন্তু দুইজনের বয়সের মধ্যে 100 বৎসরের ফারাক। চিন্তা করে দেখছেন, দুইজন লোক একই দিন জন্মগ্রহণ করেছে, আবার একই দিন মৃত্যুবরণ করেছে, কিন্তু দুইজনের বয়সের মধ্যে 100 বছর তফাৎ। এবার 2 নম্বর প্রশ্ন করতেছে, আমার তোমার কাছে 2 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আসমান জমিন বানাইছেন, যেখানে চাঁদ থাকা দরকার সেইখানে চাঁদ সেট করছেন। আসমানের উপর হাজার হাজার লক্ষ কোটি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহ নক্ষত্র সেট করেছেন। তার মধ্যে পৃথিবীর মধ্যে যেটা সবচাইতে পাওয়ারফুল, আল্লাহ রাব্বুল আলামিন যে সূর্য আমাদের জন্য দিয়েছেন, এই সূর্যের আলো পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গায় পড়ে না। তুমি যদি সত্য ধর্মের প্রতি অধিষ্ঠিত হয়ে থাকো, আমার 2 নম্বর প্রশ্নের জবাব দিবা। পৃথিবীতে এমন একটা জায়গা আছে, যে জায়গার মধ্যে একবার আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের কিরণ লাগতে দিয়েছেন, সূর্যের আলো পড়েছে, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত সেই জায়গায় আর কোনদিন সূর্যের আলো পড়বে না। ওমর 2টা প্রশ্ন গেল, এবার 3 নম্বর প্রশ্নের জবাব দেওয়া। ওমর, পৃথিবীর মধ্যে এমন একটা কবর আছে, প্রাণওয়ালা কবর, যেই কবরের জীবন আছে। এই কবরের মধ্যে একটা লাশ, এই লাশটারও জীবন আছে। জীবন্ত কবর, জীবন্ত লাশকে নিয়ে এই পার থেকে ওই পার, এক জায়গায় থেকে আরেক জায়গায় ঘোরাফেরা করেছে। এমন একটা কবরের সন্ধান তুমি আমাকে দিবারে ওমর। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ওমর, এমন একটা জেলখানা আছে, যে জেলখানার মধ্যে মানুষ আছে, কিন্তু জেলখানার মধ্যে মানুষ নিঃশ্বাস নিতে পারে না। নির্দিষ্ট একটা সময়ের পর তারা আবার সেই জেলখানা থেকে বের হওয়ার পর নিঃশ্বাস গ্রহণ করবে। ওমর, এই 4টা প্রশ্নের জবাব যদি দিতে পারো, তবে তোমার হাতে হাত রেখে কোনো কথা না বলে আমি ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। যারা রাস্তায় আছেন, মেহেরবানি করে এইটার সৌন্দর্যের কারণে আপনারা সবাই প্যান্ডেলে চলে আসবেন। সবাই জিকির করতে করতে যারা ওদিকে বসছেন সামনে আগে আসেন। লা ইলাহা, একটু কষ্ট করে সামনে এসে পড়ে, সামনে এসে পড়ে। ইল্লাল্লাহ, লা ইলাহা, লা
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন, যে চারটা প্রশ্ন করেছে, প্রশ্নগুলো বুঝছেন? সহজ না কঠিন? চারটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন করেছে যে এমন দুইজন ব্যক্তি আছে যারা একই সাথে জন্মগ্রহণ করেছে, আবার একই দিন মৃত্যুবরণ করেছে, কিন্তু তাদের মধ্যে 100 বৎসর বয়সের পার্থক্য। যদি একই দিন জন্মগ্রহণ করে আবার একই দিন মৃত্যুবরণ করে, কিন্তু বয়সের পার্থক্য কত? বলেন, বয়সের পার্থক্য কত? 100 বৎসর। দুই নাম্বার প্রশ্ন হচ্ছে যে পৃথিবীতে এমন একটা জায়গা আছে যে জায়গায় একবার সূর্যের আলো পড়েছিল, কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত আর কখনো সূর্যের আলো পড়বে না। তিন নাম্বার প্রশ্ন হচ্ছে এমন একটা জীবন্ত কবর, যে জীবন্ত কবরের মধ্যে জীবন্ত লাশ, সেই কবর সেই লাশকে নিয়ে ঘুরে বেরিয়েছে। চার নাম্বার প্রশ্ন হচ্ছে এমন এক জেলখানা, যে জেলখানার মধ্যে মানুষ নিঃশ্বাস নিতে পারে না কিন্তু জীবিত থাকে, সেই জেলখানার সন্ধান দাও। এবার বলেন, এই চারটা প্রশ্ন একবারে পানির মতো সোজা না? অনেক কঠিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, এইবার যদি আমি ইহুদি যাজকের প্রশ্নের জবাব না দেই, জবাব যদি না দিতে পারি, আমি আমার নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের সৌন্দর্যকে ফুটাইতে পারবো না, তার কাছে হেরে যাব। কিন্তু ইহুদি যাজক তাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিয়েছে, ওমর, যেই চারটা প্রশ্নের জবাব দিবা, কোন কিতাব থেকে, কুরআন থেকে উত্তর দিতে হবে। তাওরাত, জাবুর, ইনজিল অথবা কুরআন, এই চারটা থেকে তোমাকে উত্তর দিতে হবে, এর বাইরে যাইতে পারবে না, কোন ইতিহাস থেকে যাইতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, এমন প্রশ্ন যেই প্রশ্নের কোনো আগামাথা কিছুই বুঝি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে প্রখ্যাত একজন সাহাবীকে ডাকলেন, ও আল্লাহর নবীর সাহাবী, ইহুদি যেই চারটা প্রশ্ন করছে, এমন প্রশ্ন যেই প্রশ্নের সম্মুখীন আমি আর কোনদিন হই নাই, আল্লাহর নবীর সাহাবী, এই চারটা প্রশ্নের জবাব যদি আজকে না দাও, আমরা আমাদের শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে পারবো না, তার কাছে আমাদের দিনকে ছোট করতে হবে। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, যে চারটা প্রশ্ন করেছে, এই চারটা প্রশ্নের জবাব পানির মতো সোজা। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাজ্জব লেগে গেলেন, হায়রে, আমি এই অর্ধ জাহানের বাদশা, আমার মাথার মধ্যে যে প্রশ্নের কোন আগা মাথা কোনো কিছুই বুঝে আসতেছে না, আর আল্লাহর নবীর সেই সাহাবী বলতেছে পানির মতো সোজা। এবার বলতেছে, ও ধর্মযাজক, শোনো, তোমার এক নাম্বার প্রশ্নের জবাব আমি দিয়ে দিব। আল্লাহর এক নবী হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছিলেন, হঠাৎ করে এক মরুভূমির মধ্যে পড়লেন। ধুধু মরুভূমি, যেখানে কোনো গাছপালা নাই, কোনো মানুষজন নাই, ধুধু করে যেই দিকে তাকান শুধু ধুধু করে, কোনো কিছুই বোঝা যায় না, মনে হয় দূরে
পানি চমকাইতেছে। যখন সামনে চলে যায় পানি নাই, বালির চিকচিকি সূর্যের তাপের মধ্যে পড়ার পর পানির মতো মনে হয়। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, গোমানি, যেই জায়গায় আসছি এই জায়গায় আমার মনে হয় কোনদিন কোন মানুষ বসবাস করতে পারবে না, কোন মানুষ এই জায়গায় আসতে পারবে না, কোনদিন এখানে জনবসতি তৈরি হবে না, মানুষ বসবাস করবে না। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এইগুলো চিন্তা করে একটা জায়গায় বসলেন। আল্লাহ রাব্বুল আলামিন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, উযাইর, আমি তো কুন ফায়াকুনের মালিক, ভাঙ্গা গড়ার মালিক। আমি যদি কুন বলি, কুন বলার সাথে সাথে হয়ে যায় রে উযাইর। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে বসলেন। তন্দ্রা এসে গেল, ঘুমাই গেলেন। নিদ্রার মধ্যে 100 বছর কেটে গেল। আল্লাহ রাব্বুল আলামিন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়সকে যখন ঘুমাইলেন তখন বয়সটাকে থামায়া দিলেন। 100 বছর পর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুম ভাঙল। সজাগ হইলেন, তাকায়া দেখেন, যে মরুভূমির মধ্যে লুকানো কোন মানুষ নাই এমন এক জায়গায় ঘুমাইছিলেন। তাকায়া দেখেন চতুর্দিকে বাড়ি ঘর আর লোক লোকারণ্য হয়ে গেছে। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে বলতেছেন, মালিক, আপনি পারেন না এমন কোন কাজ নাই। আপনি না সেই মালিক যিনি কুন বললে হয়ে যায়, ফায়াকুন বললে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহের ভিতরে যেই দম দিয়েছেন, এইটা যতক্ষণ আমাদের দেহের মধ্যে আছে, দেহের দাম আছে, দেহের মধ্য থেকে যখন আমাদের প্রাণ পাখিটা উড়ে যাবে, সামান্য পরিমাণ, ন্যূনতম পরিমাণ দাম থাকবে না। দূর দূর করে তারা দিবে, ঘর থেকে আমাদের লাশটা বাহিরে বের করে দিবে, বলবে ঘরের মধ্যে লাশকে রাখতে নাই, ঘর থেকে বের করে দিবে। গোসল না করাইলে সন্তানেরা হাহুতাশ করবে, হাইরে আমার বাবার লাশটাকে তাড়াতাড়ি গোসল দাও। সুন্দর করে গোসল দিয়া এই যে এখানে কবরস্থান, গোরস্থান, এই গোরস্থানের মধ্যে আপনাকে আমাকে দাফন করে দিবে। আমি আমার বলিয়া জীবনটাকে শেষ করে দিলাম, কিন্তু আমার বলতে আমার আমল ছাড়া আমিও না। আমার বলতে আমার যে আমল আছে এই আমল ছাড়া আমিও না। দুনিয়ার মধ্যে আপনার কেউ সাহায্যকারী নাই, আখিরাতের মধ্যে আপনি কিভাবে পাবেন? আপনি দেখেন এই জায়গায় যারা শুয়ে আছে আজকে তারা বড় অসহায়। বলেন কয়জন তাদের জন্য কবর জিয়ারত করেন? কয়জন তাদের জন্য দোয়া করেন? তারা যেভাবে কবরের মধ্যে শুয়ে আছে আমরাও তো ঠিক এমন ভাবে একইভাবে কবরের মধ্যে শুব, ঠিক কিনা? আমাদের জন্য দোয়া করবে না? আমার আমল আমি যদি না বানাইতে পারি, ওই কবরের মধ্যে যখন আমাকে প্রশ্ন করবে, আমার বান্দা তোমাকে দুনিয়ায় সময় দিছিলাম, এই সময়টা কোন কাজে লাগাইছো? কোন জবাব থাকবে না রে মুমিন, কোন জবাব থাকবে না। আপনি বলবেন
আমি আমার জিন্দগির বেশিরভাগ সময় ইনকামের জন্য কাটাইছি, আমি আমার জিন্দগির কিছু সময় ঘুমের মধ্যে কাটাইছি। ওরে বান্দা, তোমাকে তোমার দুনিয়ার কামাইয়ের জন্য, রোজগারের জন্য বানাই নাই, তোমাকে আমার ইবাদতের জন্য বানাইছি রে বান্দা। দুনিয়ার মধ্যে এত সুন্দর একটা জান্নাতি জলসা করা হয়েছে, সেখানেও তুমি যাও নাই রে বান্দা। দুনিয়ার মধ্যে এমন ভাবে তুমি আকৃষ্ট হয়েছো, দুনিয়া তোমাকে আকৃষ্ট করেছে, যেই কারণে তুমি জান্নাতের বাগানের মধ্যেও বসতে পারো নাই। ও আমার ভাই, কেমন রঙিন চশমা পরে আছো, এই রঙিন চশমা চোখ থেকে যখন খুলে যাবে, হায়াত যখন শেষ হয়ে যাবে, তখন দেখতে পারবা দুনিয়ায় কেউ তোমার না। আজকে যদি বলা হয় তুমি যখন মারা যাইবা তোমার লাশের সাথে একজনকে দেওয়া লাগবে, বলেন কেউ রাজি হবে? সন্তান রাজি হবে, স্ত্রী মনে হয় রাজি হবে, মা মনে হয় রাজি হবে, বাবা মনে হয় রাজি হবে না? না, কেউ তোমার জন্য রাজি হবে না। আজকে তুমি তোমার দুইটা চোখ বন্ধ করে ফেলো রে মুমিন, কাউকে দেখবা সবাই তোমাকে মনে হয়ে গেছে, তোমার কথা কারো মনে নাই। হয়তো 24 ঘন্টার মধ্যে 24টা মিনিট তুমি যেই দিন মারা যাইবা সেই দিন তোমার জন্য চোখের পানি ফেলবে। 3 দিন পার হয়ে যাবে, তোমার জন্য আর কান্নাকাটি করার মতো কেউ থাকবে না। এইভাবে 1 মাস, 2 মাস, 3 মাস যখন হয়ে যাবে, তোমার কবরের মধ্যে তুমি পড়ে থাকবা, কেউ তোমাকে আর স্মরণ করবে না। এমন রঙিন দুনিয়ায় বান্দা তুমি মজে গেছো রে। জান্নাতের বাগান বানাইছে, জান্নাতের বাগানের মধ্যেও তুমি আসতে পারো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে 1 নাম্বার জবাব দিতেছেন। হযরত উযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুম থেকে সজাগ হইলেন, মনে আছে? উযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 100 বছর ঘুম থেকে যখন সজাগ হইলেন, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘুম থেকে সজাগ হইলেন, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সজাগ হয়ে দেখেন সেখানে আর মরুভূমি নাই, লোকে লোকারণ্য হয়ে গেছে। আবার কিছুদিন পর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করেছেন। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ভাই ছিল, 2 জন যমজ ছিল, একই সাথে জন্মগ্রহণ করেছে, আবার একই দিন মৃত্যুবরণ করেছে। এবার বলেন 2 জনের বয়সের মধ্যে 100 বছর ডিফারেন্স হয়েছে কি হয় নাই? হয়েছে। এবার 2 নম্বরের প্রশ্ন রে আহমদ, 1 নম্বর প্রশ্নের জবাব দিয়া মনে করছো তুমি পায়া গেছো? না না, 2 নম্বর প্রশ্নের জবাব দাও। পৃথিবীর মধ্যে এমন একটা জায়গা আছে যেই জায়গার মধ্যে পৃথিবীর আদি থেকে এই পর্যন্ত একবার সূর্যের আলো পড়েছিল, কিন্তু আর কিয়ামত পর্যন্ত কোনদিন সূর্যের আলো সেখানে পড়বে না। বলো ওমর, সেই জায়গার নাম বলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর দিকে তাকায় আছেন। সাহাবী উত্তর দিতেছে, ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
ফিরআউনকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসবেন তখন জ্যোতিষী গণক বলেছিল, ও ফিরআউন, তোমার রাজত্ব ধ্বংস করার জন্য একজন শিশু জন্ম নিতেছে। ধর্মযাজক যখন এই কথা বলল, জ্যোতিষী যখন ফিরআউনকে বলল, ফিরআউন তখন বলল, আমার রাজত্বের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে, যেই শিশুগুলা জন্মগ্রহণ করবে, পুত্র সন্তান জন্ম নিবে, প্রত্যেকটা পুত্র সন্তানকে হত্যা করবে। এইভাবে ফিরআউনের কথা মতো সমস্ত সন্তানদেরকে হত্যা করা হয়েছে। যত পুত্র সন্তান হয়েছে সবাইকে হত্যা করা হয়েছে। এইভাবে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের রাজত্বের মধ্যে ঢুকলো, ফিরআউনকে দ্বীনের দাওয়াত দিল। ফিরআউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করে ফিরআউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তার রাজত্ব থেকে দৌড়ায় দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফিরআউন দৌড়ায় নিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইতে দৌড়াইতে নীল নদের কাছে গেলেন। কোথায় গেলেন বলেন? এদিকে খেয়াল করেন। কোথায় গেলেন? নীল নদের মধ্যে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নীল নদের কিনারায় গেলেন, সংক্ষেপে বলতেছি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নীল নদের কিনারায় গেলেন, এবার বললেন, আল্লাহ, সামনে তো নদ, আমি তো ফিরআউনের হাত থেকে রক্ষা পাইতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা, তোমার হাতের মধ্যে যেই লাঠি আছে এই লাঠিটা নীল নদের মধ্যে তুমি ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিটা সেই নীল নদের মধ্যে ছাড়তে দেরি হলো, কিন্তু নীল নদের মধ্যে রাস্তা বের হইতে দেরি হলো না। যখন নীল নদের মধ্যে রাস্তা হয়েছে, এবার বলেন সেই রাস্তার মধ্যে রোদের আলো লাগছে কি লাগে নাই? বলেন সেই রাস্তার মধ্যে সূর্যের আলো লাগছে কি লাগে নাই? লাগছে। নীল নদের মধ্যে আরো কি কোনদিন রাস্তা হবে? কোনদিন হবে না। নীল নদের মধ্যে আর কোনদিন রাস্তা হবে না। সূর্যের আলো একবারই পড়েছে। বলেন কয়বার পড়েছে? একবারই পড়েছে। এবার ইহুদি ধর্মযাজককে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও ইহুদি যাজক, তুমি পাইছনি 2 নাম্বার উত্তর। নীল নদের মধ্যে যে রাস্তা আছে, এই রাস্তার মধ্যে যে সূর্যের কিরণ পড়েছে, কিয়ামতের আগ পর্যন্ত আর কোনদিন সেইখানে সূর্যের আলো পড়বে না। সুবহানাল্লাহ। কি বাড়িতে বলবেন নাকি নিয়ত করছেন যে এখন তোমরা প্রধান বক্তা এলে সবগুলো একবারে ছাড়বেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন। এবার বলেন কয়টা প্রশ্নের উত্তর দিছে? 2টা। আর কয়টা আছে বুঝতেছেন? 4টা প্রশ্নের মধ্যে 2টার উত্তর দিছে। আর কয়টা আছে? 2টা। এবার বলতেছে, ওমর, আমার 3 নাম্বার প্রশ্নের উত্তর দাও। জীবন্ত কবর, সেই কবরের মধ্যে জীবন্ত লাশ। বলেন এমন কবরের সন্ধান কোনদিন শুনছেন আপনারা? এমন কবর দেখছেন কোনদিন? জীবন্ত কবর, জীবন্ত লাশ আছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর দিকে তাকান। সাহাবাল্লাহর নবীর সাহাবী দিয়ে বলেন, ও ইহুদি ধর্মযাজক শোনো, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ না পেয়ে তার দেশ যখন ত্যাগ করেন, ত্যাগ করার সময় লম্বা কাহিনী সংক্ষেপে বলি। ত্যাগ করার সময়
হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে গ্রাস করে নেয়, খেয়ে নেয়। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছ খেয়ে নিছে, গ্রাস করে নিছে। নেওয়ার পর মাছটা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেটের মধ্যে নিয়া সমুদ্রের এই পার থেকে ওই পারে ঘুরে, ওই পার থেকে এই পারে ঘুরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দোয়া পড়লেন, পড়তে 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 সেই মাছ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার বের করে দিলেন। এবার বলেন, মাছের পেট কবরের মতো কিনা? মাছের পেটের মধ্যে যাওয়ার, মাটির গর্তে যাওয়া এক কথা কিনা? এবার বলতেছেন, ও ইহুদি ধর্মযাজক, শোনো, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সেই জীবন্ত লাশ, যিনি জীবন্ত মাছের পেটে সেই সমুদ্রের মধ্যে ঘুরে বেড়াইছে। এবার বললেন, ওমর, আমার 4 নাম্বার প্রশ্নের জবাব দাও। যদি আমি বিশ্বাস করেছি তুমি যেই কথাগুলা বলেছো এই কথার দরুন তোমার ধর্ম সত্য, তোমার হাতে আমি হাত রেখে মুসলমান হয়ে যাব। যেহেতু 3টা প্রশ্নের জবাব দিছো রে ওমর, আমার 4 নাম্বার প্রশ্নের জবাব তুমি দাও। পৃথিবীর মধ্যে এমন একটা জেলখানা আছে, যেই জেলখানার মধ্যে মানুষ শ্বাস নিতে পারে না, কিন্তু মানুষ জীবিত থাকে। আল্লাহর নবীর সাহাবী এবার 4 নাম্বার প্রশ্নের জবাব হেসে হেসে দিতেছেন। ও আল্লাহর বান্দা, আপনাকে স্বাগতম জানাই। আপনি আমাদের কথাই বিশ্বাস করেছেন, আপনি আমাদের হাতে হাত রেখে মুসলমান হয়ে যাবেন প্রতিজ্ঞা করেছেন। 3টা প্রশ্নের জবাব আপনাকে দিয়েছি। এবার 4 নাম্বার প্রশ্নের জবাব শুনেন। পৃথিবীর মধ্যে এমন একটা জেলখানা আছে, যেই জেলখানায় প্রত্যেকটা মানুষ সিদ্ধ হয়। সেটা হচ্ছে মায়ের উদর। বলেন, মায়ের উদরের মধ্যে কি মানুষ শ্বাস প্রশ্বাস নিতে পারে? নিতে পারে না। এবার বলতেছি, জেলখানাটা হচ্ছে মায়ের উদর। মায়ের উদরের মধ্যে মানুষ যেইভাবে নিঃশ্বাস নিতে পারে না, কিন্তু মানুষ বেঁচে থাকে, এইটা হচ্ছে সেই জেলখানা। এবার ইহুদি ইজাজত চোখের পানি ছেড়ে দিলেন আর মুখে আনলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে এক একজনকে এক একভাবে ঈমান নামক দৌলত দান করেছে। এই ঈমানের বদৌলতেই আল্লাহ রাব্বুল আলামিন পরকালে মানুষদেরকে জান্নাত দিবেন, উপহার দিবেন। আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নামক দৌলত না থাকার জন্যই মানুষ জাহান্নামী হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ঈমান নামক দৌলত অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।